থানায় হুমায়ুন কবির বাড়িতে পুলিশ দীর্ঘ 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। বড় কোনো পদক্ষেপ? আমার সঙ্গে যে ধরনের বাতিল হতে চলেছে রাজ্যে আরও রেশন কার্ড, কাদের নাম বাদ যেতে পারে জানুন। আচমকা কালীঘাট থেকে ফোন গেল যন্তর মন্তরে সোনমকে, জরুরি বার্তা নেত্রী, দিল্লিতে এবার ঘটবে চমকপ্রদ কিছু। জারি হলুদ সতর্কতা, কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ 3 জেলায় বজ্রপাত সহ বৃষ্টির রথও ভেস্তে যাবে খারাপ আবহাওয়ায়। প্রধানদের হাতে আর টাকা নয়, রাজ্যের পঞ্চায়েত আইনে আসছে বড় বদল। আবাস যোজনায় বাংলায় 1 লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। বিতর্কিত ভোজশালায় মুসলিমদের নামাজ পাঠের অধিকার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট, প্রশাসনকে নির্দেশ। শিক্ষা থেকে আবাস, আমফান থেকে 100 দিনের কাজ, তৃণমূলে 15 বছরের দুর্নীতি তদন্তে কমিশন গঠন। হরমুজে যুদ্ধ আরো ভয়াবহ, ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ভারতীয় নাবিক, আহত আরো 8। রেজিনগর থানায় পৌঁছলেন হুমায়ুন, শক্তিপুর থানায় পুলিশ পৌঁছল তার বাড়িতে, ব্যাপারটা কি? মমতার জেদে কত বড় ক্ষতি, শুভেন্দু পাশে বসে ফাঁস শিবরাজ সিং চৌহানের। রাজ্যে গরিব মানুষদের জন্য তৈরি হবে 1 লাখ বাড়ি, রাস্তা 125 দিনের কাজ নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃণমূলের যমুনায় বড় চুরি, সব ধ্বংস করেছে, গাছও ছাড়েনি তোপ মুখ্যমন্ত্রীর। মায়ের দেখা ছেলে পছন্দ নয়, বিয়ে রুখতে ন্যাড়া হলেন তরুণী, ভাইরাল ভিডিও দেখে থর নেট দুনিয়া। শিক্ষামন্ত্রী ইস্তফার দাবিতে উত্তাল বাংলাদেশ, হাসিনা জমানার স্মৃতি উস্কে ফের পথে ছাত্ররা। ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে অপপ্রচারে অভিযোগ, 4 ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এফআইআর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবাস যোজনায় বাংলায় 1 লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। নবান্নে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বড় বৈঠক করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনা থেকে গ্রাম সড়ক যোজনা, 125 দিনের কাজ, নানাবিধ বিষয় নিয়ে হলো কথা। শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠকও করলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি স্পষ্ট জানালেন, প্রাণী সম্পদ বিকাশ থেকে শুরু করে 80 লক্ষ মহিলাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলাদা করে কৃষি সংক্রান্ত বিষয়ে দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা করে আলোচনাও হয়। সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু বলেন, আবাস যোজনা বাংলায় 1 লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র। সড়ক যোজনায় দেয়া হয়েছে 1000 কোটি, 2400 কিলোমিটার রাস্তার জন্য এসেছে টাকা। উদ্যান পালনের ক্ষেত্রে ফুল ও পান সহ নানা ক্ষেত্রে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক মানুষদের আয় সুনিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলায় 125 দিনের কাজে চিহ্নিত 2,56 লক্ষ। ভাবে মানুষের জন্য কাজ করে চলেছে, তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সাফ বলেন, আগের সরকারের আমলে কাজ হয়নি, তারা কোনো সহযোগিতা করেনি। এবার পশ্চিমবঙ্গের মানুষের খুব দ্রুত বিকাশ হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলো পাশে দাঁড়াবে সরকার। আবাস পেতে যাতে দেরি না হয় তার জন্য প্রথমে 1 লাখ ঘর দেয়া হবে। পশ্চিমবঙ্গে উন্নয়নে ভারত সরকার সব রকম সাহায্য করবে। বাতিল হতে চলেছে রাজ্যে আরও রেশন কার্ড, কাদের নাম বাদ যেতে পারে জানুন। রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ সহ সারা দেশে কোটি কোটি মানুষ। প্রত্যেক মাসে এখান থেকে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকে। এবার সেই রেশন কার্ড হোল্ডারদের জন্যই খারাপ খবর, কারণ জানা গিয়েছে বাতিল হতে পারে রাজ্যে আরও রেশন কার্ড। কাদের রেশন কার্ড বাতিল হতে পারে? রেশন পাওয়ার যোগ্য নন অথচ মাসে মাসে রেশন থেকে চাল, গম নিচ্ছেন এমন গ্রাহকদের চিহ্নিত করতে উঠে পড়ে লেগেছে সরকার। ইতিমধ্যে সারা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে সুপারিশ করেছে কেন্দ্র। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনো আরো অনেক কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্র সরকার জানিয়েছে, বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন প্রায় 6 কোটি রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কেউ মৃত, কারো আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, কারো আবার বছরে ন্যূনতম আয় 6 লক্ষ টাকা। কেন্দ্রের সুপারিশ মতে ইতিমধ্যে সারা দেশে প্রায় 6 কোটি গ্রাহকের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র সরকারি কর্মচারী, পেনশনে ইপিএফ এ যুক্ত কর্মচারী, 4 চাকা ও ভারী বাণিজ্যিক গাড়ির মালিক রেশন কার্ড হোল্ডার আছেন কিনা
সেই সব তথ্য চাওয়া হচ্ছে। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারদের নাম বাদ গিয়েছে তাদেরও নাম জোগাড় করা হচ্ছে। রিপোর্ট বলছে এইসব রেশন কার্ড হোল্ডারদের নাম একবার খতিয়ে দেখা হবে। এরপর কার্ড বাতিল করা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেক্ষেত্রে আরও অনেক রেশন কার্ড বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কেন্দ্র সরকার সারা দেশে 6 কোটি রেশন কার্ড বাতিলের সুপারিশ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 17.5 লক্ষ রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান ভালো করে যাচাই করার পর এই নামগুলি বাতিল করা হতে পারে। রেজিনগর থানায় পৌঁছলেন হুমায়ুন। শান্তিপুর থানায় পুলিশ পৌঁছলো তার বাড়িতে। ব্যাপারটা কি? একটা থানায় হাজিরার সময় আগে থেকেই ঠিক ছিল। সেই মতো সকাল 11:30টায় কর্মী সমর্থকদের নিয়ে থানায় পৌঁছে গেলেন তিনি। আর নওদার বিধায়ক হুমায়ুন কবির যখন রেজিনগর থানায় পৌঁছলেন তখন তার বাড়িতে পৌঁছে গেলেন শক্তিপুর থানা পুলিশ। মঙ্গলবার শক্তিপুর থানা পুলিশ হুমায়ুন বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে এলো। রেজিনগর থানায় হাজিরার পর আগামী 19শে জুলাই শক্তিপুর থানায় হুমায়ুনকে হাজিরা দিতে হবে। হুমায়ুনকে 2 থানায় হাজিরার জন্য কেন ডাকা হলো? হুমায়ুনের দুটি মন্তব্য নিয়ে 2টি থানায় মামলা হয়েছে। গত 26শে জুন রেজিনগরের কাশীপুর হাটতলায় এক জনসভায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন বলেছিলেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা ধরার লোক থাকবে না। অন্যদিকে শক্তিপুর থানায় যে এফআইআর দায়ের হয় সেখানে অভিযোগ করা হয় যে শক্তিপুর থানার ঘরদুয়ার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিজয় সমাবেশ থেকে প্রশাসনকে উদ্দেশ্য করে মানহানিকর উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন। রেজিনগরে হুমায়ুনের এই হুঁশিয়ারি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় হুমায়ুনের মন্তব্য তুলে ধরে সংযত হওয়ার বার্তা দেন। 2টি থানায় পুলিশও কড়া পদক্ষেপ করে হুমায়ুনকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠায়। গত 3রা জুলাই শক্তিপুর থানায় হাজিরা হেরান নওদার বিধায়ক। 4ঠা জুলাই রেজিনগর থানায় হাজিরা দেন। ওই দিন হুমায়ুনকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে রেজিনগর থানা পুলিশ। সেই জিজ্ঞাসাবাদের পরই 14ই জুলাই ফের হাজিরা দেওয়ার জন্য হুমায়ুনকে নোটিশ ধরায় রেজিনগর থানা। সেই মতো এদিন রেজিনগরে দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে থানায় পৌঁছে যান হুমায়ুন। থানায় হাজিরা দিতে যাওয়ার আগে পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। আর তিনি যখন রেজিনগর থানায় পৌঁছে যান তখন শক্তিপুর থানার পুলিশ তার মানিক্যহারের বাড়িতে পৌঁছে যায়। 3রা জুলাই হাজিরার নির্দেশ থাকলে ওই দিন শক্তিপুর থানায় যাননি হুমায়ুন। সেজন্য দ্বিতীয় 19শে জুলাই হাজিরা দেওয়ার জন্য এদিন হুমায়ুনের বাড়িতে নোটিশ দিতে আসেন শক্তিপুর থানা পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হুমায়ুনের বাড়ির লোকজন নোটিশটি গ্রহণ করেন। আচমকা কালীঘাট থেকে ফোন গেল যন্তর মন্তরে। সোনমকে জরুরি বার্তার নেত্রী। দিল্লিতে এবার ঘটবে চমকপ্রদ কিছু। 14ই জুলাই সোনমের অনশনের 17 দিন। চতুর্দিকে জোরালো হচ্ছে তার অনশন প্রত্যাহারের দাবি। তার মধ্যেই কালীঘাট থেকে ফোন গেল যন্তর মন্তরে। বিষয়টি সামনে এনেছেন ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা খোদ অভিজিৎ। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি লিখেছেন, তৃণমূল প্রধান মমতা দিদি সোনম স্যারের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার সঙ্গে কথা বলেছেন। তিনি স্যারকে মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে সিজেপির আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। আমাদের আন্দোলনের প্রতি মমতা দিদির এই উদ্বেগ, সংহতি ও সমর্থনের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজ মাধ্যমে জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওর ওজন ইতিমধ্যেই 8.5 কেজি কমেছে। শরীরে পেশির ক্ষয় শুরু হয়েছে। তা সত্ত্বেও অনশন ভাঙতে নারাজ ওয়াংচুক। তার পাল্টা প্রশ্ন, সরকার কেন আলোচনায় বসছে না? শিক্ষা থেকে আবাস, আমফান থেকে 100 দিনের কাজ, তৃণমূলে 15 বছরের দুর্নীতি তদন্ত কমিশন গঠন। 2011 সাল থেকে মে 2026 পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি দফতর, সংস্থা ও প্রকল্পের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারে অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের কমিশনস অফ ইনকোয়ারি সেলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হয়েছে। কমিশন গঠনের নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরুদ্ধে কমিটি তৈরি করা হবে। সেই কমিটি গঠনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 2011 থেকে মে 2026 পর্যন্ত শিক্ষা, খাদ্য ও সরবরাহ, দুর্যোগ ত্রাণ, পুরসভা ও পঞ্চায়েত, আবাসন, মৎস্য, শিল্প, পূর্ত, ভূমি এবং জিটিএ সহ একাধিক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্ত করবে এই কমিশন। কমিশনের তদন্তের আওতায় থাকবে আমফান ত্রাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, মিড ডে মিল সহ বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, পাশাপাশি সরকারি অর্থে অপব্যবহার, ক্ষমতার অপপ্রয়োগ, বেআইনি নির্মাণে প্রশাসনিক মদত, সরকারি চাকরি দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য পরিষেবা অনিয়মের অভিযোগও খতিয়ে দেখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনে একজন সিনিয়র আইপিএস আধিকারিক, তদন্ত শাখার প্রধান হিসেবে একজন আইএএস বা ডব্লিউবিসিএস আধিকারিক, সদস্য সচিব হিসেবে এবং একজন ডব্লিউবিআরএস আধিকারিক প্রযুক্তিগত বিশেষজ্ঞ হিসেবে থাকবেন। প্রয়োজনে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে বাইরে বিশেষজ্ঞদেরও যুক্ত। ফের নতুন নিম্নচাপ সৃষ্টি ইঙ্গিত। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস। হাওয়া অফিসের মেঘ সরে ফের হাসছে আকাশ। সকাল থেকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে রোদের দেখা মিলল, কিন্তু এরই মধ্যে দক্ষিণবঙ্গের চাষিদের জন্য স্বস্তি বার্তা আবহাওয়া দফতরের। ধান রোয়ার মরশুমে আরও বৃষ্টির আশা। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে নতুন নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিতও মিলেছে বলে খবর। ফলে নতুন করে নিম্নচাপ তৈরি হলে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে আবহাওয়া দফতরের। তবে আপাতত বুধবার ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার দক্ষিণে 3 জেলায় অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে। এই জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আপেক্ষিকভাবে অনেকটাই বেশি থাকতে পারে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণে 8 জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলি বৃষ্টির মাত্রা করতে পারে নতুন রেকর্ড। ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায়। একই ছবি দেখা যেতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এখানেও রীতিমতো ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি শুক্রবার ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গ। বুধবার ভারী বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়িতে। শুক্রবার ভারী বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বিতর্কিত ভোজশালায় মুসলিমদের নামাজ পাঠের অধিকার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রশাসনের নির্দেশ। মধ্যপ্রদেশে বিতর্কিত নির্মাণ ভোজশালায় স্থানীয় মুসলিমরা সপ্তাহে একদিন নামাজ পাঠ করবেন। মঙ্গলবার এই সংক্রান্ত গুচ্ছ মামলায় সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ সরকার এবং ধার জেলা প্রশাসন বলছে, প্রতি শুক্রবার মুসলিমরা যাতে বিনা বাধায় বেলা 1টা থেকে 3টে পর্যন্ত ভোজশালায় প্রবেশের অধিকার পায় এবং নামাজ পাঠ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্ট ভোজশালায় ওই বিতর্কিত নির্মাণকে সরস্বতী মন্দির বলে ঘোষণা করেছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের ভিত্তিতে উচ্চ আদালত এই রায় দেয়। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে অদূরে ধার জেলায় অবস্থিত ভোজশালা নামে পরিচিত স্থাপনাটি হিন্দু মন্দির বলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। আবার প্রতি শুক্রবার সেখানে মুসলিম সম্প্রদায় নামাজ পাঠ করে থাকেন। যদিও হিন্দুদেরও সেখানে প্রবেশাধিকার আছে এবং প্রতি বছর মহা সমারোহে সরস্বতী পুজো হয়ে থাকে। তবে এরই মধ্যে মন্দির মসজিদ বিবাদ আদালতে গড়িয়েছিল। মধ্যপ্রদেশ হাইকোর্ট ওই বিতর্কিত স্থাপনাকে হিন্দু দেবী সরস্বতীর মন্দির বলে ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পক্ষে মামলা দায়ের করেছিল। মধ্যপ্রদেশে হাইকোর্টের রায় সম্পর্কে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলেছে, বিষয়টি স্পর্শকাতর। সকলকেই এই ব্যাপারে শব্দ চয়নে সতর্ক থাকতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, বিষয়টি এই প্রথম আমাদের সামনে এসেছে। হাইকোর্টের নির্দেশ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে রাজ্যের অসহায়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। আমাদের অভিমত হলো, যে ব্যবস্থাই নেওয়া হোক আলোচনার মাধ্যমে করতে হবে। আদালত মামলাটি গুরুত্ব বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করবে। হরমুজে যুদ্ধ আরও ভয়াবহ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ভারতীয় নাবিক, আহত আরও 8। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার সংঘাত আরও ভয়াবহ আকার নিয়েছে। একদিকে ইরানের বন্দর আব্বাস কেশম দ্বীপ সহ একাধিক জায়গায় মার্কিন হামলা, অন্যদিকে পাল্টা কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের আঘাত। এরই মধ্যে আন্তর্জাতিক জলপথে ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ওমানের জলসীমায় হরমুজ প্রণালী দক্ষিণ করিডোরে চলার সময় তাদের দুটি তেলবাহী সুপার ট্যাঙ্কার মোম্বাসা এবং আল বাহিয়াহ এ আঘাত হেনেছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ। মর্মান্তিক বিষয় হলো, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাবিক, আহত হয়েছেন আরও 8 জন। তাদের মধ্যে 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইউএই। ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 ট্যাঙ্কারেই আগুন ধরে যায়, যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই মামলাকে স্পষ্ট করে ন্যাক্কারজনক আগ্রাসন বলে আখ্যা দিয়ে ইউএই জানিয়েছে, এই ঘটনায় উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে।
অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা দুটি বেনিয়ম করে ঢুকে পড়া সুপার ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, জাহাজ দুটিকে বারবার সতর্ক করা হয়েছিল আগে, তা সত্ত্বেও নির্দেশ অমান্য করে নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে এবং মাইন পাতা রুট দিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই কারণে ট্যাঙ্কার দুটিকে অক্ষম করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।